নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23 জানুয়ারি 2020 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারাদিন কেমন যাবে? চন্দ্র আজ 2 রাশিতে গোচর করছে এবং অবশ্যই দিনের শুরু থেকে আরম্ভ করে একদম দিনের শেষ প্রান্ত অবধি মঙ্গলের নিচস্থ এবং বকরি নক্ষত্র ধনির সাথেই অবস্থান করবে এবং রাতের দিকে চন্দ্র কিন্তু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। এখানে অনেকগুলো যোগের কিন্তু আমরা সমাহার দেখতে পাচ্ছি, অর্থাৎ দিনের শুরুতে একদম আর্লি মর্নিং থেকে আরম্ভ করে একটু বেলার দিক অবধি চন্দ্র এবং মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ তো থাকছে, যেটা গত আড়াই দিন ধরেই চলছিল। এবং তারপরে চন্দ্র যখন রাশি পরিবর্তন করে কুম্ভে প্রবেশ করছে, তখন কিন্তু শুক্র এবং শনির মধ্যাগত হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্র মধ্যেই। তো এই প্রভাবটা আমাদের এটা ইন্ডিকেট করে গত আড়াই দিন আপনার যেরকম সিচুয়েশন লাইফে কেটেছে তার তুলনায় আজকের দিনটা কিন্তু অনেকটা আলাদা হতে চলেছে এবং পরিস্থিতি অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদল হবে। আপনার জীবন জীবিকা, ভালো লাগা মন্দ লাগা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো এর ওপর কিন্তু প্রভাবশালী হবে। তো কেমন কাটবে আজকে সারাদিন, সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আমরা প্রথম জেনারেল প্রেডিকশানে তুলে ধরবো আজকে সারাদিনের মূল বিষয়গুলো কি। এখানে রাশি লগ্ন ডেট অফ বার্থ জানার দরকার নেই, প্রথম প্রেডিকশানটা শুনলেই আপনি কিন্তু দিনের 80% সিচুয়েশন বুঝতে পেরে যাবেন। তো প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে, চন্দ্র তো রাশি পরিবর্তন করে পারিপার্শ্বিক পরিস্থিতিকে পরিবর্তন করতে, কিন্তু যে বিষয়টা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে নিচস্থ মঙ্গল এবং বকরি মঙ্গলের নক্ষত্রের প্রভাব, ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাব। তো মঙ্গল যেহেতু নিচস্থ এবং অবশ্যই এখানে বকরি হয়ে আছে, এখানে বেশ কিছু ক্ষেত্রে মানুষের মানসিক পরিস্থিতি কিন্তু কিছু কিছু জায়গায় একটা নেগেটিভ রিয়াক্ট করার টেন্ডেন্সিতে আছে। অর্থাৎ কারোর ভেতরে কিন্তু অহেতুক কিছু বিষয় নিয়ে ফিয়ার ফ্যাক্টর, গিল্টি বোধ, একটা অপমানজনক বোধ, কিছু আগে হয়তো আপনাকে কেউ কিছু বলেছিল সেগুলো মাথার ভেতর সারাদিন ঘুরপাক খাচ্ছে। ছোটোখাটো বিষয়ে এমন কিছু ব্যাপারটা নয়, কারোর সঙ্গে একটা বড় তর্ক জুড়ে দিলেন, তো চায়ের দোকানে নিছকে একটা টপিক নিয়ে কথা হচ্ছে, সেখানে একটা তুমুল বাদানুবাদ হয়ে গেল। এই জাতীয় বিষয়গুলো হওয়ার একটা টেন্ডেন্সি আজকে সারাদিনের যে কোনো সময় কিন্তু থাকার একটা জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। সাধারণভাবে আজকের দিনটায় মঙ্গলের যেহেতু প্রভাবিত দিন, মানুষের মধ্যে এনার্জি থাকবে, কাজের ক্ষেত্রে উদ্যম থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ করা বা কোথাও যাওয়া ঘোরাঘুরি ইত্যাদির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। কিন্তু মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে আছে, আপনাকে এটা খেয়াল রাখতে হবে কোনো বিষয়ে ওভার এক্সাইটমেন্ট বা কোনো বিষয়ে আপনি হয়তো সেরকম উদ্যোগী দেখালেন না, এই জাতীয় দুটো পয়েন্ট থেকে আপনাকে কিন্তু সরে আসতে হবে। অর্থাৎ দিনের শুরু থেকে আপনি যদি কোনো কাজে যেতে চান, সেখানে কিন্তু অবশ্যই আপনার রুটিনের জায়গাটা অবশ্যই ফলো করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল যেহেতু বকরি হয়ে আছে এবং নিচস্থ হয়ে আছে, এখানে আমাদের ব্যক্তিগত জন্মছক অনেকটা নির্ধারণ করে দেবে আজকে সারাদিনটা আপনার কেমন যাবে। আমি যেখানে মঙ্গল এখানে ডায়াগ্রামে লিখেছি, সেটা হচ্ছে কর্কটের ঘরে কিন্তু মঙ্গল আছে। যদি আপনার বার্থ চার্টেও সেম জায়গায় মঙ্গল থাকে, আজকের প্রেডিকশনটা আপনার জন্য ভীষণভাবে কিন্তু প্রযোজ্য হবে এবং সব কিছুতেই যে আমি সাবধানতা বাণীগুলো দিচ্ছি সেগুলোর বিষয়ে বেশি ফোকাস করার চেষ্টা করবেন, অন্যদের ক্ষেত্রে তুলনামূলক এটা কম। তো এছাড়া আজকের দিনটায় আর কী কী বিষয়ে ভালো ফল পাবেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় বিজনেস, রিয়েল এস্টেটের কাজ কারবার যারা করছেন, সিন্ডিকেট, ইট বালি সুরকি ইত্যাদি জাতীয় লোহার রড ইত্যাদি কাজ কারবার, যেগুলো ফ্ল্যাট বাড়ি রাস্তা নির্মাণের আগে আপনার সুরকি ইত্যাদি জাতীয় কাজগুলোতে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। জমি জায়গা খনন কার্য কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। এবং যেখানে মেডিকেল কোনো কাজকর্মের সূত্র আছে, যোগ আছে, সেগুলোতে ভালো ফল পাবেন। শুধু তাই না, শুক্রচন্দ্র যোগ এখানে কিন্তু বিনোদন, এন্টারটেনমেন্ট, কোনো বিষয়ে আনন্দ অনুষ্ঠান, কোনো গান বাজনা, সোশ্যাল মিডিয়া, লাইট ক্যামেরা, স্টুডিও, সিনেমা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো। ফিমেল ব্যবহার্য সামগ্রী ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে। কিন্তু সমস্যার জায়গা আবারও সেই মঙ্গলের প্রভাবে হতে পারে। কি হতে পারে, আপনি ধরুন অনেকের সঙ্গে মিট করছেন সারাদিনে, অনেক মানুষজনের সঙ্গে একসাথে কোনো কাজ করছেন, সেখানে কারোর সঙ্গে কিন্তু আপনার যে দেখা সাক্ষাৎ যোগাযোগ বা কারোর সঙ্গে হয়তো আপনার কোনো বিষয়ে কোনো ইন্টারাকশান হচ্ছেন, কোনো আপনি একজন ব্যবসায়ী, প্রচুর কাস্টমার ক্লায়েন্ট আসছে, তাদের যে ব্যবহার, তাদের যে এখানে কথা থ্রোয়িং, সেটা একটু হলেও কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ লাগতে পারে। ওটা আপনার দিক থেকেও হতে পারে, তাদের খারাপ লাগছে, হয়তো আপনি হয়তো একটা রুডভাবে কথা বলে দিলেন। এই জায়গাটা অবশ্যই কিন্তু বোথ সাইডে কন্ট্রোল করা দরকার। যদি সেটা মনে হয় আপনি করছেন, আপনার অপোজিটে যিনি আছেন তিনি শতটা গা করছেন না, তাহলে বিষয়টাকে লিভ ইট, একটু শান্ত থাকুন, ব্যাপারটাকে একটু ক্যাজুয়াল নিন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে আজকের দিনটা পড়াশোনার পারপাসে খুবই ভালো, যোগাযোগ ভালো, উচ্চশিক্ষা, আপনার কোনো হায়ার স্টাডি বিষয়, টেকনিক্যাল এডুকেশান, কোনো ধরনের হাতে কলমে কিছু কাজ শেখা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন এখানে থাকবে। এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। আর এখানে
এটা বলবো যে আজকের দিনে কোনো পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রভাবশালী ব্যক্তি, এদের বিরুদ্ধাচরণ চট করে আপনি কিন্তু খুব একটা সুবিধা করতে পারবেন না। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন, সজাগ, সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। জেনারেলি আজকের দিনটায় এটা আমি অন্যান্য বিষয়ের মধ্যে রাখবো, সেটা হচ্ছে মঙ্গল যেহেতু এখানে বকরি হয়ে আছে, তো এটা খেয়াল রাখতে হবে যে বকরি মঙ্গল কিন্তু অনেক সময় আপনাকে ওভার স্ট্রেসের দিকে নিয়ে যেতে পারে। মানে কাজের ক্ষেত্রে কাজ করছেন তো করছেন, কোথায় আপনাকে বিশ্রাম নিতে হবে, কোথায় একটু আপনাকে রেস্ট নিতে হবে সেটা ভাবছেন না, সেখান থেকে কিছু হেলথ ইস্যু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আমাদের যে বিষয়গুলো চর্চা করতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্য, অর্থ এবং অবশ্যই সম্পর্ক বা প্রেম, সেটা বলছি আমি। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং সব প্রশ্নের উত্তর আপনি ফোনেই পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আপনি চাইলে যদি ইচ্ছে হয় চেম্বারে আসতে পারেন, কোনো প্রবলেম নেই, সমস্ত বিষয় ডিটেল হবে। ভিডিওটি আপনি এখন কোথায় দেখছেন? ফেসবুকে দেখলে বা ফেসবুকের গ্রুপে দেখলে আমাদের গ্রুপটি জয়েন করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, ইনস্টাগ্রামে রিল দেখলে আমাদের ইনস্টাগ্রামটাও ফলো করবেন, আর ইউটিউবে দেখলে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে এই যে কোটি কোটি ইউজার আছে তার মধ্যে এই চ্যানেলটি যে কখন হারিয়ে যাবে, আপনারা নিজেরাই অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, এখন বেশিরভাগ মানুষই সব ভুলে যাই আমরা কোথায় কখন কি দেখলাম। তাই অবশ্যই এটা যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রেম, দেখুন শুক্র চন্দ্র যোগ এটা ইন্ডিকেট করে প্রেমকে কিন্তু আজকের দিনটায় একটু রোম্যান্টিক করা, প্রেমের যে পরিস্থিতিগুলো চলছে তার মধ্যে একটু অনুভূতিপ্রবণ বিষয়গুলো আসা, এগুলো কিন্তু জেনারেলি আজকের বেলার দিক থেকে বাড়বে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিক, ভালো এবং প্রেমের ক্ষেত্রে একটা সুন্দর একটা সময় কাটালেন সেটা হতে পারে। কিন্তু তার মধ্যে দুটো সমস্যা আছে। তো দুটো সমস্যা কি? নাম্বার 1 সমস্যা হচ্ছে মঙ্গলের প্রভাব। এই মঙ্গল কি করে, নিজের যে জেদটা একে অপরের উপর মানুষ অনেক সময় চাপিয়ে দেয়। আমি একটা জিনিস মনে করছি, হয়তো আপনি বলছেন আমি এখানে যাব, আপনার পার্টনার বলছেন ওখানে যাব, এই নিয়ে একটা দ্বন্দ্ব। এই যে জেদাজেদি, যে কন্ট্রোল করতে পারবে, যে একটু মানিয়ে নেবে, তার দিক থেকে ওভারঅল পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আর একটা বিষয় কি, এই শনির প্রভাব কি করে, পুরনো সংযোগ, পুরনো প্রেমের যোগাযোগ দেয় এবং শনি চন্দ্র যোগ থাকলে আপনি যদি অলরেডি কোনো বিরহের মধ্যে থাকেন, প্রেমের মধ্যে নেই, আপনি বিরহের মধ্যে আছে, সেটা মনে বেশি খোঁচা দেবে। এই জায়গাটা অবশ্যই আপনাকে একটু ফলো করতে হবে। মাঙ্গলিক যোগ যাদের আছে দাম্পত্য অশান্তি থাকতে পারে, দাম্পত্য সমস্যা থাকতে পারে, তথা মঙ্গল ডিস্টার্ব থাকলে ওটা কিন্তু অন্যান্য বিষয় হতে পারে। দাম্পত্য ক্ষেত্রটা একটু মানিয়ে চলার দরকার এবং দাম্পত্য বিষয়ে অশান্তি, বিবাদ, ঝগড়াঝাঁটি এগুলোকে যথাসাধ্য এড়িয়ে চলে কিন্তু কাম্য। দাম্পত্য অশান্তির কিছু সূত্রপাত এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেলি দাম্পত্য ক্ষেত্রে মাঙ্গলিক যাদের মঙ্গলের নেগেটিভ প্রভাব নেই তারা কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু মঙ্গল নেগেটিভ প্রভাব থাকলে কিছু সমস্যা থাকতে পারে। স্বাস্থ্য খুব ইম্পর্টেন্ট বিষয় একটা। রক্তচাপের সমস্যা, চোটাঘাতের সমস্যা কিছুটা আছে, এটা তো আমি আগেও বললাম চোটাঘাতের বিষয়টা, এবং আজকের দিনটা পাইলস ইত্যাদি সমস্যা, কোমরে ব্যথা বেদনার সমস্যা, এবং যারা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছে, অপারেশনের পরবর্তীকালে আছে, হেলথ কনসিয়াস থাকা দরকার। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। সর্দি কাশির ধাত চন্দ্র শনি যোগে বাড়ে এবং হাড়ের ব্যথা বেদনা বাড়ে, এই দুটো বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। মনোকষ্ট কথাটা আমি একটু আগে প্রেমের বিষয় বলেছি, তবে মানসিক পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হরমোনজনিত সমস্যার বিষয় খেয়াল রাখতে হবে। এতগুলো সমস্যা তো একজনের হবে না, যার যেটা আছে তার সেটাই এই রোগগুলোর মধ্যে প্রভাবিত হবে। আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ থাকবে। মন খুলে কিছু খরচ হবে, তবে আজকের দিন এটা খেয়াল রাখবেন, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ইত্যাদিতে খরচ হবে, কিন্তু আয়ের সংযোগগুলো ভালো। ফাটকা লাভের যোগ থাকছে। মঙ্গল বকরি বা নিচস্থ আপনার জন্মছকে থাকলে ফাটকার ক্ষেত্রে হিউজ ইনভেস্ট করবেন না, তবে আর্থিক বৃদ্ধি, লোন প্রাপ্তি, অর্থপ্রাপ্তির যোগে আজকের দিনটা ভালো ফল নিশ্চিতভাবেই কিন্তু পাবেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের গুড রেজাল্ট আজকের দিনে থাকছে, এবং আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা, অর্থ বিষয়ে কোনো চিন্তা ভাবনা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মূলত মৃগশিরা, আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি মৃগশিরা চিত্রা যদি ধনিষ্ঠা হয় তাহলে দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগতাড়িত হবে, কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা হয় তাহলে আবেগতাড়িত হওয়ার সঙ্গে সঙ্গে দিনটা কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। তেমনই যদি রোহিণী হস্তা শ্রবণে আপনার জন্ম হয় আজকের দিনটা আপনার পক্ষে ভালো যাবে। 3 চন্দ্রের রাশি নক্ষত্র এবং রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা সাথী শতবিষয় কিন্তু ওভারঅল খুব ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এখানে কিছু বাধা বিপত্তি থাকবে। বৃহস্পতি রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ কিছু বাধা বিপত্তি থাকবে। শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং অবশ্যই কিন্তু উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম
সেটাই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 9টা 1 থেকে সকাল 11টা 41 মধ্যে। দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময়টুকুই বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলি অবশ্যই পরিহার করতে পারেন। তাহলে কখন বারবেলাটা বললাম, সেটা হচ্ছে সকাল 9টা 1 থেকে সকাল 11টা 41 মধ্যে 41। তো এবার আমাদের যে বিষয়টা এখানে দেখতে হবে সেটা অবশ্যই আজকের কিন্তু সংখ্যা তত্ত্ব। আজকে 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে যে দাবে কর্মের কোনো সংযোগ এগুলো কিন্তু থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার যদি 9-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের অবশ্যই কিন্তু এখানে রং হচ্ছে লাল রং, একদম লাল রং, যা বুঝি সেই লাল রং, ডিপ লাল। তো কোন লগ্ন কোন রাশি কী ব্যবহার করবেন সেই রঙগুলো আমি বলবো। মেন রঙের প্রভাবটা লাল থাকছে। তো আমি যে রঙগুলো এখানে বলে যাব লগ্ন রাশি উভয় সাপেক্ষে বলবো, তবে লগ্ন জানলে লগ্নটাই প্রায়োরিটি দেবেন। আর আমি যে রঙগুলো বলবো বেস্ট রঙটা বলবো, অত ডিটেলের রঙে যাব না। আপনারা যদি এর হালকা ডিপ সেট পান নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। তো মেষের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, সাদা, হালকা ঘি রং এবং আকাশি রং। এখানে বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু এখানে ক্রিম কালার, নীল এবং সাদা রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই কিন্তু নীল এবং ক্রিম কালার এবং অবশ্যই কিন্তু কমলা রং। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা ব্যবহার করতে পারেন, আপনারা ব্যবহার করতে পারেন হালকা ঘি রং এবং হলুদ রং এবং অবশ্যই কিন্তু এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে সবুজ, কমলা, লাল, সাদা ব্যবহার করবেন। স্বাস্থ্য সমস্যা চলে লাল, কমলাটা অ্যাভয়েড করবেন। আপনারা এর বদলে হালকা পিঙ্ক, এখানে আকাশি ইত্যাদিগুলো ব্যবহার করবেন। ডিপ নীল ব্যবহার করার দরকার নেই, হালকা আকাশি ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল এবং সাদা এবং এখানে কিন্তু ক্রিম কালার, কমলা, সবুজ ব্যবহার করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা এবং হলুদ এবং হালকা ক্রিম কালার এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে, সবুজে আপত্তি নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা এবং আকাশি এবং হলুদের কোনো শেড। এখানে একদমই লালটা আপনারা ব্যবহার করবেন না। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই নীল, এখানে সাদা রঙটি ব্যবহার করবেন, হলুদের সেট ব্যবহার করবেন, লাল ব্যবহার করবেন এবং সবুজ ব্যবহার করবেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা রং ব্যবহার করা যেতে পারে, সবুজ রং ব্যবহার করা যেতে পারে। একটু বেলার দিক থেকে দুপুর থেকে সাদা ব্যবহার করতে পারেন, আকাশি নীল এবং হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ, যে কোনো সেট ব্যবহার করতে পারেন। আর মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং এখানে কমলা এবং সবুজ। এই রঙগুলি অবশ্যই আজকে লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলো। লগ্ন জানলে লগ্নটা দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। লগ্নভিত্তিক এবং রাশিভিত্তিক আলোচনা শুরু করছি। এখানে ওই একই কথাই বলবো, লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। আসুন তাহলে শুরু করা যাক। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সকালটা দশমে থেকে একাদশে প্রবেশ করছে, সেখানে শুক্র শনির মধ্যগত। দেখুন মানসিক প্রভাব আজকের দিনে যেটা গতদিন ছিল তার তুলনায় অনেকটা বেলার দিকটা আলাদা হবে। যে মন মানসিকতা ছিল, সিচুয়েশনগুলো আস্তে আস্তে পরিবর্তনের দিকে থাকবে। আজকে যেহেতু চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রেই যে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, একদম রাতের দিকে আপনাদের নক্ষত্র পরিবর্তন, তো সেক্ষেত্রে আমি মনে করি যে জেদ, রাগ, ক্রোধকে অবশ্যই পরিহার করা উচিত। তবে ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন, বাড়ির কাজগুলো ভালো হবে। তবে গৃহ সমস্যা মানে গৃহ বিবাদ বা গৃহতে কারোর অসুস্থতা চললে এই দুটো জায়গা কিন্তু দুর্বল থাকবে। জেনারেল কর্ম ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি এবং জেনারেল প্রাপ্তিযোগ, আয় বৃদ্ধির সংযোগ, আর্থিক উন্নতি, যোগাযোগ, এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি ভালো ফল আজকের দিনে পেতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ভালো এবং আবেগপূর্ণতা এগুলো কিন্তু অবশ্যই দুপুর থেকে বাড়বে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। এবং আজকের দিনকে আমি এটুকু বলবো যে শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, অর্থাৎ যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। আর এখানে অবশ্যই যেহেতু চন্দ্র এখানে শুক্র এবং শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, সর্দি কাশির ধাতের বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, বিবাহযোগ ভালো, দাম্পত্য বিষয় ইমোশনাল থাকবে। ব্যবসায়িক বৃদ্ধি, উন্নতি, ব্যবসায় লাভ, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল মাথা ঠান্ডা রাখতে পারলে ভালো। তবে হ্যাঁ, কোর্ট ম্যাটার কিছু থাকলে এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো সমস্যা নেই। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মেষ রাশির 7.5 এবং মেষ লগ্নের লগ্নফল 2025, এই দুটি ইম্পর্টেন্ট। আপনার যদি এখন রাশি লগ্ন না জানা থাকে তাহলে রাশিভিত্তিকই সেটা দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যায় আপনারা যে বুকিং নাম্বার দেখছেন এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন।
বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু প্রথমে নবমে, তারপর একটু বেলার দিকে দশমে যাচ্ছে এবং মঙ্গলের কানেকশন। দেখুন নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, ছোটোখাটো বিষয়ে মাথা গরম করে ফেলতে পারেন, বিদেশি কাজের অগ্রগতি থাকবে, খরচ প্রবণতা একটু ঊর্ধ্বগামী থাকবে। কর্মক্ষেত্রে চন্দ্রের প্রভাব আপনার কাজের ক্ষেত্রে নতুন কিছু কাজের সম্ভাবনা, কাজের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ, ক্লায়েন্ট মিট আপ এগুলোর ক্ষেত্রে অবশ্যই সফলতা দেবে। তবে শনি চন্দ্র যেহেতু যোগ আছে, কাজের ক্ষেত্রে অনেকের কিন্তু মন বসাতে, কাজের ক্ষেত্রে ফোকাস করতে একটু সমস্যা আসতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকলেও যেহেতু মঙ্গল নিচস্থ এবং বক্রী, ব্যবসার ক্ষেত্রে কোনো হুটপাট ডিসিশন নেবেন না, একটু কোনো বড় কিছু হলে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন। আদারওয়াইজ চোট আঘাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। জেনারেল ইমোশন যেটা বলি, শুক্র আপনাদের লগ্নপতি, শুক্রচন্দ্র যোগের জন্য একটু বেলার দিক থেকে বাড়তে পারে। সেন্সিটিভ মাইন্ড যেটা আমরা বলবো সেটা কিন্তু বাড়তে পারে। কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ, আউটডোর ওয়ার্কস এগুলো জেনারেলি করা যেতে পারে, কোনো প্রবলেম থাকছে না। পড়াশোনার ক্ষেত্রটা ওভারঅল ভালো, তবে এটা মাথায় রাখবেন আজকে যদি ট্রেন বাস ফ্লাইট কিছু থাকে সময় একটু হাতে নিয়ে বেরোবেন। অনলাইনে ফ্রড চক্রের বিষয়ে সতর্ক থাকবেন, টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে কিছু বিঘ্নতা থাকতে পারে। জেনারেলি অন্যান্য বিষয়ে ভ্রমণ যারা করছেন সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা এটা দেখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগগুলো আছে জোরালোভাবে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, স্বামী স্ত্রী একটু হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান ভাব শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে, ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশে যারা আছেন কিছু নতুন যোগাযোগ, নতুন কিছু কানেকশান এগুলো তৈরি হতে পারে, খেলোয়াড়রা ভালো ফল পাবেন। আরও ডিটেলে জানতে আপনারা অবশ্যই বৃষ লগ্নের 2025-এর ফলটা দেখে নেবেন। যদি এখন লগ্ন না জানেন ওটাই কিন্তু রাশিভিত্তিক আপনারা দেখবেন, ওইভাবেই আলোচনাটা করা হয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র অষ্টম থেকে নবমে যাচ্ছে বেলার দিকে, অনেকটা হালকা বোধ করবেন। চন্দ্র যখন নবমে যাবে মানসিক চাপ ইত্যাদি এগুলো কিন্তু কমবে। তবে শুক্র এবং শনির মধ্যগত চন্দ্র হওয়ার জন্য আপনাদের ভেতরে ব্যস্ততা থাকবে, নতুন কিছু কাজের সন্ধান, দূরযাত্রা ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। বাড়বে কিছুটা খরচ প্রবণতা। অবশ্যই এখানে পিতা, গুরুজন, ফ্যামিলি এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। পড়াশোনা, ধর্মকর্ম ইত্যাদি জাতীয় কাজগুলোতে ভালো ফল পাবেন। ফ্যামিলি গ্যাদারিং, রিউনিয়ন এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে। কর্মমুখী দিন থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে। তবুও ফাটকার ক্ষেত্রটা দুর্বল বলে আমার মনে হয়, কারণ এখানে মঙ্গল বক্রী এবং নিচস্থ প্রভাব দিচ্ছে, কিন্তু মানসিক ইচ্ছা পূরণ, কিছু প্রাপ্তি, কিছু আর্থিক আয় বৃদ্ধি এগুলো জেনারেলি হতে থাকবে। আর এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো, কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্য কথা বা কথা থ্রোয়িং এগুলো কিন্তু কিছুটা তীক্ষ্ণ হতে পারে। কাউকে কিছু বললেন, হার্ট হলে হয়ে গেল সে ইত্যাদি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি থাকবে। খাওয়া দাওয়ার মধ্যে রিচ খাওয়া দাওয়ার প্রতি বা যারা মিষ্টি ভালোবাসেন সেই ধরনের খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে। মেডিকেল কোনো কাজ থাকলে সেখানে তৎপরতা রাখা দরকার, এটা খেয়াল রাখা দরকার, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর জেনারেল ব্যবসা ইত্যাদি এগুলোতে মোটের উপর পজিটিভ। ফ্যামিলি রিলেটেড ব্যবসাগুলো বেশি ভালো যাবে। এছাড়া এন্টারটেনমেন্ট রিলেটেড বিনোদন জগৎ আর কি, সেখানে যারা আছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার সেগুলোতে ভালো ফল থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা মিথুন লগ্নের বাড়তে পারে। আপনারা আরও জানতে মিথুন লগ্নে 2025-এর ফলটা দেখে নেবেন, এবং আপনারা যদি মিথুন লগ্ন না জানা থাকে তাহলে মিথুন রাশি হিসেবেই সেটা দেখবেন, তবে লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশির সপ্তম থেকে অষ্টমে। দেখুন অষ্টমে চন্দ্র একা নয়, সেখানে শুক্র শনির সঙ্গে যোগ, একটা দারুণ মানসিক প্রভাবযুক্ত দিন। তাছাড়া লগ্নস্থ এখানে কিন্তু মঙ্গলের প্রভাব থাকছে। মঙ্গল অবশ্যই আপনারা জানেন নিচস্থ বক্রী হয়ে গেছে, ফলত আপনাদের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেওয়া দরকার, কারণ তাড়াহুড়ো করে ডিসিশান নিলে আজকের দিনে ম্যাক্সিমাম ডিসিশানে কিন্তু ভুল হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা রয়েছে। শারীরিক বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, রক্তচাপ, কোনো ব্লাড রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে। তাছাড়া এখানে চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা রয়েছে, এটা অবশ্যই আজকে বেলার দিক থেকে লাগু হচ্ছে। চোট আঘাতের টেন্ডেন্সির বিষয় কর্কট লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু খেয়াল রাখা আজকের দিনে দরকার। জেনারেলি পড়াশোনার ক্ষেত্রটা ভালো, বিশেষত গবেষণা, রিসার্চ এগুলো বা সাধনা ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল থাকবে। কর্মব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। যৌথ বিষয়ে মানিয়ে চলা অবশ্যই কিন্তু দরকার। আয়ভাব মোটের ওপর শুভ, মানসিক ইচ্ছা স্ফূর্তি, কিছুটা বাধার মধ্যে দিয়েও কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। কোর্টের ম্যাটারে কিছু চেঞ্জ হতে পারে। নেশাপান প্রবৃত্তি, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, ইলিগাল অ্যাফেয়ার্স এগুলোর প্রতি অ্যাডিকশান কর্কটের থাকতে পারে। তবে জেনারেল প্রেম ভালো যাবে, স্বাভাবিক থাকবে। প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ মন আজকের দিনে থাকবে। উদ্যোগী মনোভাব থাকবে। যাত্রা কমিউনিকেশন জড়াবে, কিন্তু যাত্রা কমিউনিকেশনে ভালো ফল পাবেন, কিন্তু যে বিষয়টা জড়াবেন না সেটা কোনো বাদানুবাদ, কোনো
তর্ক বিতর্ক এগুলোর মধ্যে নিজেকে ইনভলভডই করবেন না, সেটা মাথায় রাখা দরকার। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ব্যবসায়িক লাভগুলো বজায় থাকবে, কোর্ট ম্যাটারে কিছু পরিবর্তন বা সাকসেসফুল কিছু ভালো হওয়া, কোর্টের কিছু কাজে সুফল পাওয়া, এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মায়ের স্বাস্থ্য বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির যোগ আছে, সম্পত্তি প্রাপ্তি, গুপ্ত অর্থ প্রাপ্তির যোগ হরস্কোপে আছে। মানসিক প্রভাব যেহেতু বেশি আছে, কোনো সিদ্ধান্ত ধরুন নিতে হবে, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি বা প্রয়োজনীয় অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে নেবেন। ইতিমধ্যে কর্কটে ঢাইয়া কাটার পর কেমন কাটবেন সেই ভিডিওটি, কেমন থাকবেন সেই ভিডিওটি আপডেট দিয়েছি, এবং এখানে আমার কর্কট লগ্নে যে 2025-এর ফলটা আপডেট দেওয়া হয়ে গেছে। আপনারা যদি না দেখে থাকেন এখনও দেখে নেবেন। আর কর্কটের ক্ষেত্রে আপনি যদি লগ্ন না জানেন, এটা রাশিভিত্তিক দেখবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন বা রাশি হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে ষষ্ঠ থেকে সপ্তমে চন্দ্র আপনার কিন্তু সোশ্যাল লাইফ খুব ভালো করবে, সামাজিক যোগাযোগ বেলার দিক থেকে বাড়বে, এবং অবশ্যই এখানে কিন্তু বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ বা সেকেন্ড ম্যারেজের কানেকশন, এগুলোর ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তবে আজকের দিনে ছোটাছুটি, দৌড়ঝাঁপ, ঘোরাফেরা এগুলো বেশি হবে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখা দরকার। লো অর্গান ডিজিজ, গাইনিক সমস্যা, পাইলসের সমস্যা এবং চোটাঘাতের বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যেহেতু মঙ্গল দ্বাদশে আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও রিস্কি থাকছে। আর এখানে বাড়ির কোনো প্রবলেম চলে, সেটা কিন্তু একটু সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখবেন। সাবকনসিয়াস মাইন্ড মানে অন্তর্মনে ভেতরে রাগ বা কিছু ভাবছেন কারোর প্রতি একটা জেদ সুলভ মানসিকতা, এইগুলো কিন্তু মনের ওপর প্রভাবশালী হবে। লাইফ পার্টনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। ব্যবসায়িক যোগাযোগগুলো খুব ভালো হবে। আন্তর্জাতিক ব্যবসা, দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলোতে খুব ভালো ফল পাবেন। এখানে এন্টারটেনমেন্ট, বিনোদনমূলক কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো ভালো যাবে। দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এগুলোতে ভালো ফল পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে খুব ভালো ফল পাবেন। সোশ্যাল কমিউনিকেশন খুব ভালো হবে। ক্লাব, সংগঠন, কোনো অনুষ্ঠান ইত্যাদি এগুলোতে কমফোর্টেবল ফিল করবেন। জেনারেল এন্টারটেনমেন্ট ভালো যাবে। আর এখানে এটা বলবো যে বিশেষত চন্দ্র, শনি এবং শুক্রের কম্বিনেশন, তো এখানে একটু মন খুলে খরচ হয়ে যাওয়া একটু ইত্যাদি, এইগুলোকে একটু কন্ট্রোল করতে হবে। বাকিটা দিনটা কিন্তু কর্মমুখী, প্রোগ্রেসিভ, খালি স্বাস্থ্যের দিক বা চোটাঘাতের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনাদের আরও জানতে সিংহ রাশির কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে আর কয়েক সময়ের অপেক্ষা, তো সেটার বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি দেখে নেবেন। সঙ্গে কিন্তু সিংহ লগ্নের লগ্নফল সম্পূর্ণ 2025-এর ফলটা দেখে নেবেন। তবে যদি আপনার লগ্ন না জানা থাকে, অবশ্যই রাশি হিসেবেই ফলটা দেখবেন। একটা বিষয় মাথায় রেখে দেখবেন, সেটা হচ্ছে আগে আপনি ঢাইয়ার প্রভাবটা পাবেন, তারপরে কিন্তু আমি যেটা ফলটা দিয়েছি 2025 সেটা কিন্তু পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে লগ্ন বা রাশি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠস্থ চন্দ্র আপনাকে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে। মায়ের সঙ্গে কিছু মতান্তর দিতে পারে। শুক্র চন্দ্র যোগ থাকার জন্য ফিনান্সিয়াল কাজগুলো অগ্রগতি থাকবে। কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি দফতর, প্রকল্প ইত্যাদি জাতীয় কাজ, যে কোনো ধরনের এই ধরনের অফিসিয়াল কাজকর্মগুলো আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ব্যাক অফিস জবে যারা আছেন তারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো সমঝোতা, লোন হয়ে আছে সেটার মধ্যে একটা নেগোসিয়েশন, একটা সমঝোতা, সহজ উপায় কোনো লোন সমাধান ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বেশি আবেগতাড়িত হবে, একটু বেলার দিক থেকে সেন্সিটিভ মাইন্ড থাকবে। তবে দেখুন, ঝুট ঝামেলা, অশান্তি, ঝগড়া বিবাদ এগুলো কিন্তু আপনাকে আশপাশে একটু আকর্ষণ করবে, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো, যেমন ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল কাজ, টেস্ট ইত্যাদি কিছু করানোর ক্ষেত্রে ভালো। যদি আপনার জন্মছকে মঙ্গল বকরি থাকে, তাহলে কী হবে, তাহলে এটা হবে কোনো কিছু পেতে পেতে পুরোটা পেলেন না। হয়তো আপনি যেটা চাইছেন সেম কালার পাচ্ছেন না, কোনো জায়গায় গেলেন, হয়তো 10টা পাওয়ার কথা 5টা পেলেন, এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু একটু ফেস করতে হবে। আর এখানে এটা বলবো যে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। সেভিংস ফান্ডিং করতে পারেন। জেনারেল আয় ভালো থাকবে, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। যৌথ কাজগুলো সামান্য মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। এখানে কর্মমুখী এবং বিদ্যামুখী দিন থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরস্কোপে আছে। তবে রাতের দিকে যেহেতু রাহুর প্রভাব থাকবে, এই দাম্পত্য ক্ষেত্রটা একটু আপ ডাউন করার জায়গাটা রাতের দিকে থাকতে পারে। অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে জেনারেলি হেলথ, সর্দি কাশি, সিজনাল ডিজিজ, এই শীতকালীন মৌসুমে যেসব শারীরিক সমস্যা হয় সেগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি যদি আপনার হয়, তাহলে কিন্তু আজকে চন্দ্র কিন্তু চতুর্থ থেকে পঞ্চমে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো, কর্মমুখী দিন থাকবে। কাজের ক্ষেত্রে এনার্জি, কাজের ক্ষেত্রে নতুন উদ্যম, নতুন যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বজায় থাকবে। ব্যবসায়িক যোগাযোগগুলো কিন্তু ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকবে। তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে দেখুন, কর্মভাবে মঙ্গল নিচস্থ বকরি এবং সে নিজেই ব্যবসার অধিপতি। তো এই জায়গাটা সমস্যা মেনলি যেটা হতে পারে, বড় কোনো ডিল, চাকরি ক্ষেত্রে বড় কিছু চেঞ্জ, এগুলো করার আগে আপনার কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। তাছাড়া যে
কোনো ব্যবসার ক্ষেত্রে তো বটেই, কাস্টমার তো অ্যাটেন্ড করতেই হয়। চাকরি ক্ষেত্রে যেখানে আপনাকে প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হচ্ছে, যেখানে পাবলিক সেক্টরে আছেন, সেক্ষেত্রে কারুর ব্যবহার আপনার কিন্তু একটু বাজে লাগতে পারে। তো এই বিষয়টা অবশ্যই একটু নিজেকে মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। কর্মমুখী দিন থাকলে আজকের দিনটায় আপনি ক্রিয়েটিভ পার্সন যদি হন, সিনেমা, মিডিয়া, ফিল্ম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের বিনোদন জগতে থাকে, নাচ গান, অভিনয়, এই ধরনের ক্ষেত্রগুলোতে ইভেন্ট রিলেটেড কাজ করছেন, খুব ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতিপ্রবণ থাকবে, প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ সংযোগ থাকবে, কিন্তু মানসিক প্রভাব প্রেমের ক্ষেত্রে খুব বেশি থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। দাম্পত্য জীবনটাও সেন্সিটিভ থাকবে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। কেনাকাটি শখ সাত পূর্ণ কাজ করা যেতে পারে। ফাটকা আয়ের ক্ষেত্রে মঙ্গল বকরি থাকলে কিছুটা বাদ সাধতে পারে, নচেত ফাটকা আয় কিছুটা হবে। আর এখানে কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন। ধুম করে কিছু কথা বলে দেওয়া বা দুর্বাক্য প্রয়োগ করে ফেলা, এগুলো কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। আর কারোর সঙ্গে আপনি যে কোনো ধরনের বাক্যালাপ করার ক্ষেত্রে ঝগড়াঝাটিটা অ্যাভয়েড করে চলবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। সন্তান যোগ, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে যে কোনো রকম সিদ্ধান্ত আজকে নিতে পারেন। পড়াশোনার ক্ষেত্রটা দিনটা কিন্তু খুবই ভালো। সেন্সিটিভ মাইন্ড থাকবে, কারণ এখানে শুক্রচন্দ্র যোগ থাকবে। আপনার আজকের দিনে যদি কোনো প্রতিভা থাকে, তার নিশ্চিতভাবে বিকাশ আজকের দিনে হবে। ডিটেলে জানতে, আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বার আপনি যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর আপনারা অবশ্যই এরপরে 2025-এর ফলটা পাবেন, দেখে নেবেন। যদি লগ্ন জানেন, লগ্নভিত্তিক আমি আপডেট দেবো। না জানলে লগ্ন একান্ত, তখন রাশিভিত্তিক দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে এখানে কিন্তু রাশির তৃতীয় এবং চতুর্থে গৃহ, বাড়ি, বাস্তু ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কোনো ভালো ফল পাবেন। দূরযাত্রার সম্ভাবনা আছে। সাধারণত আজকের দিনটায় ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হবে, কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখা দরকার। চটপট সিদ্ধান্ত নেবেন না, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। মঙ্গলের যেহেতু প্রভাব থাকছে, আপনার মঙ্গল বকরি থাকছে, চট করে কিন্তু কোনো কারোর কথা ইনভলভ হয়ে যাওয়া, আগে পিছিয়ে না ভেবে কোনো ডিসিশন নিয়ে নেওয়া, এগুলো কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। পিতা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চললে এটা খেয়াল রাখবেন। কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, নতুন কাজের সন্ধান পেতে পারেন। এখানে কিন্তু পরিবারের কোনো আগমন, পারিবারিক কোনো অনুষ্ঠান ইত্যাদি হতে পারে। সর্দি কাশির ধাত থাকলে বাড়বে, ব্রঙ্কিয়াল সমস্যা বাড়বে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, দূরের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। আর এখানে কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। কোনো সমস্যা এলে লাইফে পরিবার, পরিজন, গুরুজন, এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এখানে ওয়ার্ক ফ্রম হোম, কুটির শিল্প, গাড়ির ব্যবসা, বাড়ি লাগোয়া কোনো কাজকর্ম, ইন্টেরিয়ারের কাজকর্ম, সেলফ প্রফেশন, এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন খুব সেন্সিটিভ এবং ইমোশনাল থাকবে। প্রেমের ক্ষেত্রে রাতের আগে অবধি বা সন্ধ্যা অবধি সময়টা স্বাভাবিক থাকবে। রাতের দিকে যেহেতু রাহুর প্রভাব থাকছে, কিছু মানসিক পরিবর্তন, কিছু ছোটোখাটো বিষয় মতান্তর বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর সম্ভাবনা থাকতে পারে। আর এখানে এটা বলতে পারি, যেহেতু শুক্রচন্দ্র যোগ চলছে এবং চতুর্থে আপনার কিন্তু কোনো বিষয় অত্যধিক আগ্রহ, কেনাকাটি, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, এই ধরনের বিষয়ের প্রতি আপনার কিন্তু ঝোঁক আজকের দিনে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। সমস্যা আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটা বলবো, আজকের দিনটা একটু খরচটা বাঁধনে রাখবেন। ফাটকা লাভের যোগ রয়েছে। মেডিকেল কাজে তৎপরতা রাখার চেষ্টা করবেন এবং কোনো যদি মনে হয় চিকিৎসা বিভ্রাট হচ্ছে, কোনো ডাক্তারের পরামর্শ, সেকেন্ড ওপিনিয়ন, এগুলো নিতে কার্পণ্য করবেন। ইতিমধ্যে বৃশ্চিকের আমি শনির ঢাইয়ার ভিডিওটা আপডেট দিয়ে দিয়েছি, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই ওটাকে আগে আপডেট দিয়েছি। লগ্নফলটা এই ভিডিওর পরপর আপনারা পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি যদি আপনার হয়, তাহলে কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি ধনুর কিন্তু সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়। যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেটিভ দিন, কিন্তু যৌথ কাজে বাধা, চোট আঘাতের একটা টেন্ডেন্সি বেলার দিক থেকে বাড়ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং গাড়ি, বাইক ইত্যাদি চালালে বা কোনো বাড়িতেও কোনো কাজ করলে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মজীবন স্থিতিশীল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বাড়বে। সাধারণত টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাথে কোনো কাজ করতে পারেন। নতুন উদ্যোগে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। তবে কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে ভীষণভাবে খেয়াল রাখবেন। এই বিষয়টা কিছু চেঞ্জ হতে পারে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। গান বাজনা ইত্যাদি যারা করছেন, তাদের প্রতিভার বিকাশ ঘটতে পারে। কিছু পজিটিভ ট্রান্সফরমেশন, চেঞ্জ, পরিবর্তন হতে পারে। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা ডিস্টার্বিং থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা, মতপার্থক্য, কিছু বিষয়ে প্রেম পরিবর্তনের যোগ, এগুলো থাকতে পারে। খেয়াল রাখবেন, সন্তান ক্যারি করে থাকলে এই বিষয়টা অবশ্যই হেলথ কনসিয়াস থাকবেন। মনে কিছুটা চঞ্চলতা, অস্থিরতা, ঘুম কম হওয়ার টেন্ডেন্সি এর পরবর্তী যে রাতটা আসছে সেই রাতে থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি ভালো যেতে পারে। আর আমি এটা বলবো, আজকের দিনটা যৌথ বিষয়, যৌথ কাজগুলোতে মানিয়ে চলবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাভারেজ ফল থাকবে। তবে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কাছাকাছি জায়গায় ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, হইহুল্লোড়, এন্টারটেনমেন্ট, এগুলো ভালো হবে। জেনারেলি প্রফেশনাল ফিল্ডটা ভালো। সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। পুরোটা জানতে, আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপনাদের ঢাইয়া কিন্তু
এখানে শেষ হচ্ছে, মাফ করবেন, ঢাইয়া শুরু হচ্ছে। ঢাইয়া শুরু যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্নফলটা আসছে, ঢাইয়াটা আগে ইম্পর্টেন্ট, তাই আপডেট দিয়েছি, দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু মকরের এখানে লগ্ন এবং লগ্নের দ্বিতীয়। দেখুন সকালের দিকটা যেটা মানসিকতা থাকবে, একটু দেখবেন বেলার দিক থেকে চন্দ্র সরে যাওয়ার পর একটু অন্যরকম মানসিকতা থাকবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য প্রাপ্তি যোগ থাকবে, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত পার্সোনাল কাজের মধ্যে অগ্রগতি থাকবে। কিন্তু মঙ্গল আপনার ওপরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, মানে মকরের ওপর দৃষ্টি দিচ্ছে, রাগ জেদ ক্রোধের কিছুটা সঞ্চার করবে, আত্মঅভিমানের সঞ্চার করবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। দাম্পত্য সুখে এর এফেক্ট পড়তে পারে, দাম্পত্য অশান্তি, কিছু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তির সম্ভাবনা রয়েছে। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। চন্দ্র দ্বিতীয় স্থানে থাকার জন্য সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে কিছু পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিভা থাকে তার বিকাশ করতে পারে। চাকরি ব্যবসা, কোনো একটা উভয় পেশার সঙ্গে যুক্ত আছেন, কোনো একটা পার্ট টাইম ফুল টাইম করছেন, সেগুলোতে লাভ বাড়বে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচির কিছু পরিবর্তন হবে, আত্মীয় স্বজনের আগমন হতে পারে, ফ্যামিলি গ্যাদারিং আজকের দিনে হতে পারে। কথাকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন। দাঁতমারি, ব্যথা বেদনা, ইএনটি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক এবং আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগেও ভালো ফল পাবেন। এখানে সামাজিক জীবন ভালো যাবে। আর জেনারেলি ব্যবসার ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু পজিটিভ, কিন্তু কোনো বিষয়ে কারোর সঙ্গে একটু বাদানুবাদের যোগ রয়েছে। আদারওয়াইজ আজকের দিনে অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। আর এখানে অবশ্যই চাকরি ক্ষেত্রে কোনো মাইনেপত্র পাওনা ঘন্টা, এগুলোতে ভালো ফল পাবেন। আরও জানতে, বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় যে বুকিং নাম্বার আছে এখানেই যোগাযোগ করে নেবেন। আর আমি এটুকু বলবো যে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই মকরের যে 7.5 ভিডিওটা আপডেট দিয়েছি সেটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট কয়েক মাসে, সেটা আগে দেখে নেবেন। লগ্নফলটা আসছে এরপর। কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশ এবং রাশিতে। দেখুন লগ্ন বা রাশিতে চন্দ্র প্রবেশ করছে বেলার দিকে, একটু মানসিকতা অন্যরকমেরই থাকবে, অনুভূতিপ্রবণ সময়টা কাটবে, কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, এগুলো কিন্তু ভালো হবে। শরীর মনের ওপর চন্দ্রের যে প্রভাব এবং শনির যে প্রভাব, এটা কিন্তু ওভারঅল স্বাস্থ্যের দিকটা, এই ঠান্ডা লাগা ইত্যাদি এগুলো বিষয়ে, ব্যথা বেদনার সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। জেনারেল কমিউনিকেশন ভালো হবে, যাত্রায় ভালো ফল পাবেন, ব্যবসায়িক যোগ লাভ অত্যন্ত ভালো যাবে। কর্মক্ষেত্রে দেখুন কাজের উন্নতি থাকবে, ইন্টারভিউতে লাভ থাকবে। কিন্তু আজকেই যদি কোনো ইন্টারভিউ থাকে একটু স্থির চিত্তে উত্তর দেবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে স্থির চিত্তে উত্তর দিতে হবে। কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে, কারণ বকরি এবং নিচস্থ মঙ্গলের নক্ষত্রের প্রভাব, এটা কিন্তু কর্মভাবকে এই জায়গাটা প্রভাবিত করবে এবং এটা অবশ্যই মাথায় রাখা দরকার। এবং জেনারেল হেলথ ইস্যুগুলোর মধ্যে পাইলস ইত্যাদি সমস্যা, ব্যাক পেনের সমস্যা, এগুলো খেয়াল রাখবেন। মেডিকেল বা চিকিৎসায় নতুন কিছু ভালো হতে পারে, তবে চিকিৎসার ক্ষেত্রে তৎপরতা রাখা দরকার। কোনো প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিতে হলো ইত্যাদি, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এখানে জেনারেলি আপনার মাস ফেম, সোশ্যাল ফেম বাড়তে পারে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে। দুধ, জল, খাদ্যদ্রব্য, অনলাইনের ব্যবসা ইত্যাদি যারা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। অভিমানী মন থাকবে, মনে খুব সেন্সিটিভ বিষয়গুলো বেশি থাকবে। অবশ্যই আজকের দিনটায় শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল বেশি ভালো হবে। এখানে চন্দ্র লগ্নে থাকার জন্য কবি, সাহিত্যিক, লেখক, দুধ, জল, খাদ্যদ্রব্যের কাজ কারবার যারা করছেন, সাদা জিনিসপত্র, কাঁচের যারা কাজ কারবার করছেন, বিনোদন জগতে যুক্ত আছেন, তারা সবাই কিন্তু ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, মুড সুইং বেশি হবে, তাই ছোটোখাটো বিষয়ে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক, এগুলো থেকে নিজেকে একেবারে দূরে রাখার চেষ্টা করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা ভালো। ঘুমের মধ্যে একটু স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। বাড়ি, গাড়ি, কেনাকাটি ইত্যাদি এগুলো কিন্তু ভালো হতে পারে। তবে মঙ্গলের যেহেতু ষষ্ঠ প্রভাব আসে, তো এখানে খেলোয়াড় এমনি ভালো ফল পাবেন, কিন্তু জেনারেলি একটু চোট আঘাতের বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা কুম্ভ রাশি শনি 7.5 ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সেটা আগে আপডেট দিয়েছি। লগ্নফলটা আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশ এবং দ্বাদশে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, খরচ সাধারণত বৃদ্ধি হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতি। যদি মঙ্গল বকরি থাকে সেক্ষেত্রে বড় ইনভেস্ট বা রিস্ক ইনভেস্ট করবেন না। এখানে কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, তবে ব্যক্তিগত তথ্যকথাকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে কিছু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে সাধারণত জেদকে একটু পরিহার করবেন। চলতি প্রেমের মধ্যে কিছু রোম্যান্টিক মুহূর্ত, ভালো সময় থাকবে, কিন্তু কিছু বিষয়ে কোনো ভুল ডিসিশন, ইললিগাল অ্যাক্টিভিটিসের
মধ্যে জড়িয়ে পড়া এগুলো টেন্ডেন্সি থাকতে পারে। যাদের মঙ্গল খারাপ বা চন্দ্র খারাপ আছে, এটা কিন্তু ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ডিপেন্ড করছে, কিন্তু এটা আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগ সেভিংস ফান্ডিং হবে। খরচ প্রবণতা থাকলেও আজকে সারাদিনে আর্থিক নতুন সংযোগগুলো থাকতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন যারা সন্তান ধারণ করে আছে। সন্ধ্যার পরে রাতের দিকে রাহুর প্রভাব থাকার জন্য একটু মানসিক পরিবর্তন অবশ্যই কিন্তু অনেকটা ফিল করবেন সন্ধ্যার পরবর্তী সময়, তার আগেও ফিল করবেন। তবে দ্বাদশস্থ চন্দ্র থাকার জন্য এটা মাথায় রাখবেন, আজকের দিনটায় মনে এমন কোনো রসদ দেবেন না যেখানে একটা দুঃখের প্রভাব তৈরি হয়, জেদের প্রভাব তৈরি হয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। বিদেশি কাজে অগ্রগতি থাকবে, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা আছেন ভালো বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির সংযোগ আছে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। সোশ্যাল কমিউনিকেশন খুব ভালো যাবে। আউটডোর ওয়ার্কসে কিন্তু আপনি ভালো ফল পাবেন। জেনারেলি আজকের দিনটায় সন্তানের বিদেশ যাত্রা হতে পারে, তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা আজকের দিনটা দরকার। ধর্মকর্ম, আধ্যাত্মিক আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। কোর্টের কিছু ম্যাটারে সহজ সমাধান সূত্র পেতে পারেন। আর চন্দ্র শনি যোগ থাকার জন্য লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, ব্যথা বেদনার সমস্যা এগুলো বিষয়ে সাধারণত মায়ের হেলথ নিয়ে সমস্যা একটু আপ ডাউন করতে পারে। আপনাদের 7:30 মধ্যগগন শুরু হবে, সেটা কিন্তু অবশ্যই খুব দ্রুত। সেই নিয়ে ভিডিওটি আপডেটস দিয়ে দিচ্ছে আগে। লগ্নফলটা সেই জন্য একটু পেন্ডিংয়ে রেখেছিলাম, আগে 7:30 এবং ঢাইয়াগুলো আপডেট দিয়েছিলাম, এরপরে লগ্নফল আসছে, সঙ্গে থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা যে বুকিং নাম্বার, এখানে যোগাযোগ করে নেবেন। আর দেখুন এন্ড স্ক্রিনে ফুটে হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যেখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন 7:30 এবং অন্যান্য ভিডিওগুলি, যার যেটা দেখানি দেখে নেবেন।